দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নিই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। রোড ম্যাপ চায় বিএনপি, সংস্কারে জোর জামায়াতের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে যোগাযোগ বাড়ানোর তাগিদ গণতন্ত্র মঞ্চের। 3 শীর্ষ ঋণ গ্রহীতার অর্থ ফেরত না এলে মূলধন হারাবে 10 ব্যাংক। শিল্প খাতে খেলাপি ঋণে আটকে আছে 54.32% বেশি অর্থ। খেলাপি ঋণ আর 3% বাড়লে 5টি ব্যাংক CRAR হারাবে। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, বদলে যাচ্ছে হাওর জীবন। 4381টি ইমপ্রভড ও টুইন পিট ল্যাট্রিন স্থাপন। পিছিয়ে পড়াদের জন্য 28,080টি গভীর নলকূপ স্থাপন। ঢুকছে রেলওয়ের 4 প্রকল্প। ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ 378 কোটি টাকা থেকে ব্যয় বেড়ে এখন 660 কোটি। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে, দ্রুত রাষ্ট্র সংস্কার, ইসি গঠন ও নির্বাচনী রোডম্যাপের দাবি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ। শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্য নিয়ে DCCI এর সেমিনার। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, ছাত্র রাজনীতি এখনই বন্ধ নয়, আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করছি, সবার মতামতের ভিত্তিতে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব, বলেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা। বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে ভোগান্তি। প্রথম আলোর আজকে শিরোনাম, লেবাননে আগ্রাসন, মুখোমুখি লড়াইয়ে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সংলাপে নির্বাচনী প্রাধান্য, প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ। বিএনপিকে দিয়েই আলোচনা শুরু। দলটি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে। রহস্যময় ব্যাংক হিসাবে ভোটের আগে নগদ লেনদেন। ইউনিয়ন ব্যাংক সংসদ নির্বাচনের আগে এই হিসাব থেকে টাকা তুলেছেন ক্রিকেট থেকে চলচ্চিত্র তারকা। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, বাবা মন্ত্রী, ছেলে ঠিকাদার। সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমানের ছেলের প্রতিষ্ঠান ঠিকাদারির কাজ করেছে মন্ত্রণালয়টির অধীন প্রতিষ্ঠান NIB-তে। সাবেক রাষ্ট্রপতি, রাজনীতিক ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতা শিরোনাম, ঐকমত্যে হবে ভোটের টাইমলাইন। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ব্রিফিং। সম্পদের হিসাবে দিতে হবে 35 ধরনের তথ্য। সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে অফিসের সর্বনিম্ন পদে কর্মরত পিয়ন, ঝাড়ুদারকেও সম্পদের হিসাব জমা দিতে হবে। এক সপ্তাহে হাওয়া 13,000 কোটি টাকা। শেয়ার বাজারে কমেছে মূলধন। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পূজার নিরাপত্তায় সেনা, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার। সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য, ভারতে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতারা হাওয়া হয়ে গেছেন। সমকাল শিরোনাম করেছে, সরকারের নানা কাজে অসন্তোষ বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ। সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চায় জামায়াত। নানা দাবি বাম গণতান্ত্রিক জোট, গণতন্ত্র মঞ্চের। রাশিয়ার ঋণ পরিশোধে নতুন অনিশ্চয়তা। রূপপুর প্রকল্পের ঋণ পরিশোধে সোনালী ব্যাংকের আলাদা হিসাবে জমা $809 মিলিয়ন। ভারতে প্রশাসনের সামনেই আওয়ামী লীগ নেতাদের অবৈধ বাস। স্বজনের কাছ থেকে হুন্ডি করে টাকা নিচ্ছেন ভারতে। সমকালের শেষের পাতায় রয়েছে, পোড়া ভিটায় অশান্তি চান না পাহাড়ি বাঙালি কেউই, আমরা চাই শান্তি। দোকান ক্ষতিগ্রস্ত হওয়ায় ঋণ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে, বলেছেন ক্ষতিগ্রস্ত দোকানি বিশাখা চাকমা। সব নিয়ে গেছে, এরপরও সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই, বলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জয়নাল আবেদিন। নাগরিক কমিটির সমাবেশ। গণ অভ্যুত্থানে নিহতদের নিয়ে রাজনীতি হচ্ছে। যুগান্তর শিরোনাম করেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। নির্বাচনী রোডম্যাপের তাগিদ। 58 জন কেবিন ক্রুকে কারণ দর্শানো নোটিশ। বিকাশে বিমানের ফ্লাইট বেচাকেনা। পছন্দের দেশে ফ্লাইট পেতে টাকা দিতে হতো শিডিউলারদের। জনপ্রশাসনে হট্টগোল। 17 উপসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, রাজনৈতিক ব্যাংকের অবস্থা নাজুক। 9টির আর্থিক অবস্থায় নড়বড়ে। 9 ব্যাংকের খেলাপি ঋণ 9,000 কোটি টাকা, তবে প্রকৃত খেলাপি কয়েক গুণ বেশি। ডিবি কার্যালয়ে আয়নাঘর, ভাতের হোটেল থাকবে না। মিট দ্য প্রেসে ডিবি প্রধান। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে পবিত্র করা হচ্ছে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ফ্ল্যাশ ফ্লাড ইনান্ডেটস 163 villages in Sherpur, Mymensingh. 3 dies as flood situation deteriorates in Sherpur. Government begins fresh dialogues with political parties. Election top priority for interim government, says Fakrul. There will be no Ainaghar or Bhater hotel in DB office, says additional commissioner of DB. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, Fed's rate cut may ease foreign fund flow to Bangladesh.
Fed cut policy rate down to 4.75% to 5%, range on 18 September. Tista irrigation project concerns rise over mast tree felling. Yunus grab power through violence, says Nanak. তো দর্শক, এই ছিল আজকের হেডলাইন হাইলাইটসে। জাতীয় ও আন্তর্জাতিক সর্বশেষ খবর পেতে বাংলাদেশের খবরের সাথেই থাকুন।